আমি কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। ব্যবসায়ী ভাইয়েরা শোনেন। এক নম্বর হলো, কয়েকদিন আগে ইউরোপ আমেরিকার একজন ব্যক্তি সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিয়েছে। সে ব্যক্তি সাক্ষাৎকারের মধ্যে বলতেছে, শুনেন ভাই, আমি আমেরিকায় আসছিলাম টাকা কামানোর জন্য, কিন্তু এখানে এসে আমি দেখি আমি জাহান্নামের একটা গর্তের মধ্যে আমি বসবাস করতেছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন ভাই, আপনার কি এমন মনের দুঃখ যে আপনি বলতেছেন জাহান্নামের গর্তে আছেন আপনি? উনি বলতেছেন, শুনেন, আমাদের এই দেশে সন্তানকে শাসন করার জন্য প্রহার করা নিষেধ। আমার সামনে আমার সন্তানটা এতই বেয়াদব হয়ে যাচ্ছে যে আমি আর শাসন না করে পারলাম না। আমি আমার সন্তানকে একটু মৃদু প্রহার করলাম, হালকা প্রহার করলাম। আমার সন্তানটা সঙ্গে সঙ্গে থানায় ফোন দিল, থানা থেকে পুলিশ চলে আসলো, আমাকে 2টা জরিমানা করলো। নাম্বার 1, কেন আমি সন্তানকে আমি শাসন করলাম, প্রহার করছি, মেরেছি, এজন্য আমাকে $1000 জরিমানা দিতে হবে। দ্বিতীয় নম্বর, যেই শাস্তিটা আমাকে দিয়েছে, এই শাস্তিটার জন্য আমি চাই যে আমি আত্মহত্যা করতে। আমি কয়েকবার হুজুরের কাছে গিয়েছিলাম, আত্মহত্যা জায়েজ আছে কিনা, যদি আত্মহত্যা জায়েজ থাকতো আমি আত্মহত্যা করে ফেলতাম। ওনাকে বলা হইল, কি এমন শাস্তি যার কারণে আপনি আত্মহত্যা করতে চান? উনি বলল, শুনেন, আমাকে পুলিশ কর্তৃক শাস্তি দেওয়া হয়েছে সন্তানকে মারার কারণে, যে আজ থেকে তোমার সন্তান তো তার গার্লফ্রেন্ড নিয়ে, তার প্রেমিকা নিয়ে বাহিরে একটা ফ্ল্যাট ভাড়া করে 1 মাস থাকবে, এবং তুমি দৈনিক 3 বার বাবা সেই পরিবারের মধ্যে ওই ছেলেকে দৈনিক 3 বার খাবার পৌঁছে দিবা, এবং মাস শেষে এই ফ্ল্যাটের ভাড়াও তুমি বাবা, এই ফ্ল্যাটের ভাড়া তোমাকে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। উনি বলতেছে, আমার সামনে আমার ছেলে বিবাহ ছাড়াই তার প্রেমিকাকে নিয়ে 1 মাস একটা ফ্ল্যাটের মধ্যে ভাড়া করে থাকবে, আর আমি দৈনিক 3 বার তাকে খাবার পৌঁছে দিব, আর মাস শেষে ওই ফ্ল্যাটের ভাড়া আমিই দিব। বলেন, এটা কোনো বাবা সহ্য করতে পারে কিনা? কোনো বাবা সহ্য করতে পারে না। এজন্য আমি আত্মহত্যা করতে চাই। বলেন, আমার আত্মহত্যা করা জায়েজ আছে কিনা? বাবা আত্মহত্যা করতে যাচ্ছে। মহতারাম উপস্থিতিরা, বাস্তব ঘটনা বললাম, এই দৃষ্টান্ত আপনার সামনে পেশ করে আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো এই, এখানে সন্তান যতটুকু অপরাধী, তার চেয়ে ডাবল অপরাধী হলো এখানে বাবা নিজেই। কেননা বাবা যদি ছোট্টবেলা থেকেই এই বাচ্চাটার দিলের মধ্যে ঈমান ঢুকানোর চেষ্টা করত, ইসলাম ঢুকানোর চেষ্টা করত, লুকমান হাকিমের ফর্মুলায় বাচ্চাটাকে বড় করার জন্য চেষ্টা করত, তাহলে এই দৃশ্য আর বাবাকে আজকে দেখতে হতো না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে।